টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ধর্মীয় বয়ান ও শিক্ষা লাভ করেছে লাখো মুসল্লি। ইবাদত বান্দেগীর মাধ্যমে ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত করছেন আগতরা। ঢাকার একাংশ সহ ২২টি জেলার মানুষ এই ধাপে অংশ নিচ্ছেন। দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর বয়ান করছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশেদ। সকাল 10:45টায় তালিমের মজাকারা করবেন ভারতের মাওলানা জামাল। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এরপর যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হবে। ময়দানে অবস্থান করেছেন ৭২টি দেশ থেকে আসা ৩০,০৫০ জন বিদেশি মুসল্লি। সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর ১০,০০০ সদস্য। প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শেষ হবে বুধবার। ৮ দিন বিরতি দিয়ে ১৪ই ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা। ১৬ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। আর এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, এই মুহূর্তে ইজতেমার কি আনুষ্ঠানিকতা চলছে এবং দেশে বিদেশে থেকে আসা মুসল্লিরা কি বলছেন? এখন বয়ান হচ্ছে ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ বয়ান করছেন এবং এই বয়ান শোনার মধ্য দিয়ে কিন্তু দিনের যে শুরু মুসল্লিদের সেই শুরুটা হয়েছে। এবং আজকে আমরা যেটি জেনেছি ইজতেমার আয়োজকদের মাধ্যমে যে আজকে মূলত এখানে ধর্মীয় বয়ান হবে এবং ধর্মীয় আলোচনা হবে। 10:15টার দিকে এখানে যে খিত্তায় এখানে তালিম হবে এবং একই সময় বয়ান মঞ্চের সামনে আলেম ওলামাদের সঙ্গে কথা বলবেন ভারতের মাওলানা একজন মাওলানা ইবদৌলা এবং একই সঙ্গে আরেক জায়গায় মাদ্রাসা ছাত্রদের সঙ্গে বয়ান করবেন এখানে পাকিস্তানের একজন মাওলানা। তিনি বয়ান করার পর জোহরের নামাজের পর আবার বয়ান হবে এবং আসর নামাজের পরে বয়ান হবে এবং এই বয়ানগুলোর মাধ্যমে কিন্তু এখানে যে ধর্মীয় আলোচনা সে আলোচনা হচ্ছে এবং এখানে কিভাবে পরকালীন মুক্তি পাওয়া যায়, কিভাবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায়, কিভাবে আমল আখলাক সুন্দর করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে যারা তাবলিগ জামাতের শীর্ষ মাওলানা তারা বয়ান করছেন। আপনাকে বলে রাখি যে এই যে আলোচনা এগুলো কিন্তু আরবি এবং উর্দু ভাষায় হচ্ছে, সাথে সাথে বাংলায় তর্জমা হচ্ছে এবং যারা মুসল্লিরা রয়েছেন তারা খিত্তায় অবস্থান নিয়ে এই যে ধর্মীয় আলোচনা সেগুলো শুনছেন। আমরা যেটি জেনেছি যে এর মধ্যে ৭২টি দেশের ৩,০০০-এরও বেশি বিদেশি মুসল্লি এসেছেন এবং তারা প্রথম পর্ব যেমন অংশ নিয়েছিলেন এবার দ্বিতীয় পর্ব তারা থাকছেন এবং তাদের জন্য যে বিদেশি কামরা রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন। আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এবার যে ইজতেমার আয়োজন যেভাবে সরকারি বেসরকারি উদ্যোগ ছিল, ইজতেমার যারা সাথী তারা মেহনত করছেন, সব মিলিয়ে ইজতেমার মাঠের ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন যে ইজতেমার মাঠে শীতের কিছুটা প্রকোপ থাকলেও তাদের থাকায় বা এখানে পানি যেগুলো রয়েছে উজু গোসল করার জন্য এগুলোতে কোনো সমস্যা হচ্ছে না, প্রয়োজনীয় পানি তারা পাচ্ছেন এবং এখানে যে টয়লেট ব্যবস্থা রাখা হয়েছিল সেগুলোতেও তারা ফ্যাসিলিটি পাচ্ছেন, কোনো ধরনের সমস্যা সম্মুখীন তারা হচ্ছেন না এবং তারা নির্বিঘ্নে এখানে ধর্মীয় যে বয়ান সেই বয়ানগুলো শুনতে পারছেন এবং তারা বলছেন যে এখানে অনেকেই ৩ চিল্লা দিবেন, ৩ দিনের চিল্লা দিবেন, ৪০ দিনের চিল্লা দিবেন এবং আজকে কিন্তু শনিবার আজকে বাদ আসর এখানে গণবিয়ে অনুষ্ঠিত হবে এবং এই গণবিয়ে ধর্মীয় রীতিতে মোহরে ফাতেমীয় রীতিতে এখানে কিন্তু এই গণবিয়ে অনুষ্ঠিত হবে এবং এই গণবিয়ে বাদ আসর এখানে ইজতেমা মাঠের যে বয়ান মঞ্চ রয়েছে সেই বয়ান মঞ্চের পাশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু আজকে ইজতেমার যে দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয় পর্বর দ্বিতীয় দিন আজকে সমাপ্ত হবে এবং আগামীকাল আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে এবং এই আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু শুরাই নিজামের যে ইজতেমার দ্বিতীয় এবং শেষ ধাপ সেটিও শেষ হবে এবং আগামী 14ই ফেব্রুয়ারি এখানে সাত কান্দুলবী অনুসারীদের ইজতেমা হওয়ার কথা রয়েছে এবং তাদের আখেরি মোনাজাতের মাধ্যমে এবার ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল ইজতেমার সর্বশেষ খবর। বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় ধাপে চলছে আনুষ্ঠানিকতা, সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।